মিস্টার হাজব্যান্ড। তুমি এরকম হাজব্যান্ড বলে দিলেই তো আমি পাগল হয়ে যাই মাম। যাই হোক, এই হাজব্যান্ড শুনতে তো ভালোই লাগছে, আর তাছাড়াও এটাই ভালো লাগছে যে ওই সব কিছু কাটিয়ে উঠে এরকমভাবে ভালোবাসতে পারবো, ভালোবাসাটা একটা অন্য জায়গায় যাবে। আর মানে এটা সত্যি কথা, মুখে শব্দ হয়। দেখো আমি না বেশি ওই মানে সাহিত্যিকের মতো কথা বলতে পারি না, ওই জন্য তোমাকে বলতে পারছি না যে আমি তোমার কতটা ভালোবাসি সেই প্রথম দিন থেকে আর এখনো পর্যন্ত সেই সমানভাবে। তো এটা একটা পার্ট যে হ্যাঁ, বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডের লাইফ শেষ হয়ে অন্য একটা ভালো লাইফ শুরু হয়, তার মানে ওটা খারাপ ছিল তা না, ওটাও ভালোই ছিল। এটা হয়তো আরও ভালোভাবে হবে। আর আমাদের ভাবিনি, সত্যি কথা বলতে ভাবিনি যে মামের সাথে আমার বিয়ে হবে। তা মানে এটা বিয়ে ঠিক না, মানে ওরকম না, কি করে বলবো আমি, মানে সমস্ত ভালো খারাপ সব সময় কাটিয়ে আজ আড়াই আড়াই তিন বছরের মাথায় আমাদের যে বিয়ে হলো, তাই সেটা সত্যি কথা বলতে ভাবার বাইরে। আর যখন সত্যিবেলায় আজকে যখন আমাকে প্রথম মামা আমাকে বর বলে ডাকলো, আলহামদুলিল্লাহ। এতদিন যে বর বলতাম, বর বলতে বলতাম, বলছি এখনো তো হয়নি, এখনো তো হয়নি। তা ফাইনালি হয়ে গেছে মাম, আমি তোমার বর আর তুমি আমার বউ। চোখে জল কেন শোনা? ভাল লাগছে। না না না, আর কখনো চোখে জল আসবে না।